দিল্লিতে শেখ হাসিনা মোদির ফলপ্রসূ বৈঠক, রেল সংযোগ বৃদ্ধি ও ডিজিটাল অংশীদারিত্ব সহ 10 সমঝোতা সই। বরগুনার আমতলীতে ব্রিজ ভেঙে মাইক্রোবাস অটোরিকশা খাদে 9 জনের মরদেহ উদ্ধার, হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা। আওয়ামী লীগের হাত ধরেই বাঙালির দুই বড় অর্জন, স্বাধীনতা ও উন্নয়ন বললেন কাদের। যে কোনো মূল্যে আন্দোলনের ফসল ঘরে তোলার প্রত্যয় বিএনপি। এবং বিশ্বকাপের সুপার 8-এ রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সেমিফাইনালের আশা বাঁচাতে জয়ের বিকল্প নেই টাইগারদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হাসান। এবার বিস্তারিত। রেল সংযোগ বাড়ানো ও ডিজিটাল অংশীদারিত্ব সহ 10টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ভারত। দুই দেশের সরকার প্রধানের উপস্থিতিতে এসব চুক্তি স্বাক্ষর হয়। পরে যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বৈঠক ফলপ্রসূ হয়েছে, যেখানে রাজনীতি, নিরাপত্তা, বাণিজ্য, যোগাযোগ, অভিন্ন নদীর পানি বন্টন সহ বহুপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। আর বাংলাদেশের জন্য মেডিকেল ভিসা চালুর কথা জানিয়ে নরেন্দ্র মোদী বলেন, তিস্তা নিয়ে গবেষণার জন্য শিগগিরই একটি কারিগরি দল ঢাকা সফর করবে। নাসির উদ্দিনের রিপোর্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দেশটি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় দিন নয়াদিল্লির ফোর কোর্টে রাষ্ট্রপতি ভবনে তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেয়া হয়। বাংলাদেশের সরকার প্রধানকে অভ্যর্থনা জানান নরেন্দ্র মোদী। এরপর ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাট যান শেখ হাসিনা। পরে একান্ত বৈঠকে মিলিত হন দুই প্রধানমন্ত্রী। এরপর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। দুদেশের মধ্যে ডিজিটাল এবং সবুজায়নে অংশীদারিত্ব, সুনীল অর্থনীতি, ভারতের ইনস্পেস ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা, দুই দেশের রেল সংযোগ, প্রতিরক্ষা এবং সমুদ্র গবেষণায় সহযোগিতা সংক্রান্ত 7টি নতুন সমঝোতা স্মারক সই হয়। এছাড়া স্বাস্থ্য ও ওষুধ সংক্রান্ত, দুর্যোগ ব্যবস্থাপনা ও মৎস্য সম্পদের উন্নয়নে বিদ্যমান 3টি সমঝোতা নবায়ন করা হয়। যৌথ বিবৃতিতে চিকিৎসা ও তথ্য প্রযুক্তি সহ নানা বিষয়ে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রিন পার্টনারশিপ, ডিজিটাল অংশীদারিত্ব, সমুদ্র অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশ কাজ করছে। তিস্তা নদীর উপর গবেষণার জন্য শিগগিরই একটি কারিগরি দল ঢাকা সফর করবে। বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা চালু করবে ভারত। মেডিকেল ভিসা সুবিধা শুরু করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বলেন, প্রতিবেশী দুদেশের সম্পর্ক শক্তিশালী হচ্ছে, যা দুদেশের জন্যই গুরুত্বপূর্ণ। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা আমরা করতে পেরেছি। রাজনীতি ও নিরাপত্তা, বাণিজ্য, সংযোগ, অভিন্ন নদীর পানি বন্টন, জ্বালানি ও শক্তি, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা, নানা বিষয়ে আলোচনা করেছি। যে আমাদের নবযাত্রা শুরু হয়েছে উন্নয়নের পথে, বন্ধুত্বের পথে, সেটাই আমি বলতে চাই। নরেন্দ্র মোদীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান শেখ হাসিনা। তিনি যদি বাংলাদেশ ভিজিট করেন, তা আমাদের বন্ধুত্বের পথ আরো সুদৃঢ় হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। বরগুনার আমতলী উপজেলায় ব্রিজ ভেঙে মাইক্রোবাস ও অটো খালে পড়ে নিহত হয়েছে 9 জন। দুপুর 2:30টার দিকে আমতলী উপজেলার চাওড়া হলদিয়া সেতু ভেঙে এই ঘটনা ঘটে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখাওয়াত হোসেন তপু জানান, হলদিয়া এলাকায় বৌভাতে যাওয়ার সময় চাওড়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত ব্রিজটি ভেঙে মাইক্রোবাস খালে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। এখন পর্যন্ত 9 জনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দর্শক, দুর্ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী সাগর আকন। সেখানকার সবশেষ অবস্থা জানাতে তিনি এখন সরাসরি যোগ দিচ্ছেন। সাগর, দুর্ঘটনার সবশেষ খবর আমাদের জানাবেন। মাহমুদ, আজকে দুপুর 2:30টার পরে কিন্তু এখানে যে বরগুনার যে আমতলী উপজেলার যে
হলদিয়ার চাওড়া যে এলাকাটি রয়েছে, এখানে কিন্তু আপনারা যে ইতিমধ্যে দেখেছেন যে একটি ব্রিজ ভেঙে কিন্তু কনে পক্ষের কিন্তু প্রায় 9 জন কিন্তু নিহত হয়েছেন, এবং এর মধ্যে কিন্তু একজন শিশু রয়েছেন। আমরা আপনাকে যদি দেখাই যে ঘটনাস্থলে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে ব্রিজটি ভেঙে পড়েছে, আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে কিভাবে এই ব্রিজটি ভেঙে গিয়েছে। এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে এই ভেঙে এই দুর্ঘটনা ঘটার পরেই কিন্তু ফায়ার সার্ভিস, পুলিশ এবং র্যাবের যে উদ্ধার অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে। এবং আমরা আমাদের যে এখানের যে তথ্য যে নিশ্চিত করেছেন যে ফায়ার সার্ভিসের যারা দায়িত্বে রয়েছেন, যে এখন পর্যন্ত এই জায়গা থেকে কিন্তু 9 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কিন্তু একজন শিশু রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে মাইক্রো বাসটি রয়েছে সেটি কিন্তু এখনো উদ্ধার কাজে ডুবুরি দলরা কিন্তু কাজ করছেন। এবং আমরা দেখেছি যে ইতিমধ্যে কিন্তু এখানে যে বরগুনার জেলা প্রশাসক তিনি এই জায়গা কিন্তু পরিদর্শন করেছে, এবং যে এখানে যে স্থানীয় সংসদ সদস্য রয়েছেন তিনিও কিন্তু এই জায়গা পরিদর্শন করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু উদ্ধার কাজ কিন্তু এখনো চলমান রয়েছে। আমরা যতটা শুনেছি কি এই যে মাইক্রো বাসটি কিন্তু মাদারীপুর থেকে এসেছে, এখানে যে বৌভাতের উদ্দেশ্যে মূলত এই চাওড়া এলাকায় এসেছিল। তো সে এখান থেকে কিন্তু যাওয়ার সময় সেই মাইক্রো বাসটি এবং আরো একটি অটো গাড়ি কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ছোট এই যে নদীটি রয়েছে সেখানে কিন্তু পড়ে যায়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই নদীতে কিন্তু প্রচুর পরিমাণ কচুরিপানা সহ কিন্তু বিভিন্ন এখানে রয়েছে, যার কারণে কিন্তু উদ্ধার কাজ আসলে ব্যাহত হচ্ছে। তারপরেও কিন্তু এখানে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধার কাজ আমরা দেখেছি যে এখানে বরিশাল থেকে কিন্তু উদ্ধার টিম যে ডুবুরি দল তারা কিন্তু এখনো তাদের উদ্ধার কাজ তারা চালিয়ে যাচ্ছে। এবং আমাদেরকে ফায়ার সার্ভিস থেকে যেটি জানিয়েছেন যে আসলে তাদের এখানে যারা জীবিত অবস্থায় উদ্ধার হয়েছেন তাদের স্বজনরা যেটি জানিয়েছেন যে আসলে একটি অটো গাড়ি এবং মাইক্রোবাস এই দুটিতে কিন্তু 16 জনের মতো কিন্তু 16 জন এখানে তাদের তথ্য মতে 16 জন এখানে ছিল। তার মধ্যে কিন্তু 9 জনের মৃতদেহ এখানে উদ্ধার করেছে, এবং তার মধ্যে কিন্তু একজন শিশু রয়েছে। এবং আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি, জেলা প্রশাসক এবং সংসদ সদস্য তরফ থেকে জানিয়েছে যে নিহতদেরকে যে আর্থিক সহায়তা এবং তাদের যে যারা আহত হয়েছেন তাদের যে চিকিৎসা সেবার জন্য যতটা সম্ভব তারা চেষ্টা করবেন। তো মাহমুদ, এই ছিল বরগুনার আমতলী থেকে এই যে দুর্ঘটনার সর্বশেষ। সাগর, আপনাকে ধন্যবাদ। প্রবাসী আয়ের ওপর ভর করে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, যদিও গ্রস রিজার্ভ এখনো $25 বিলিয়ন ঘর অতিক্রম করতে পারেনি। তবে ডলারের দাম বাজারভিত্তিক করা ও ক্রলিং পেগ পদ্ধতির প্রবর্তনের উদ্দেশ্য অনেকটাই সফল হয়েছে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান। শিগগিরই $25 বিলিয়ন রিজার্ভ ডলার ছাড়িয়ে যাবে বলেও জানান তিনি। রেজা খানের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি মাসের শুরুতে মোট রিজার্ভ ছিল $2,421 কোটি। 12 জুন শেষে তা বেড়ে $2,452 কোটি দাঁড়ায়। অর্থাৎ 12 দিনের ব্যবধানে রিজার্ভ বেড়েছে $31 কোটি। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব BPM 6 অনুযায়ী রিজার্ভ বেড়েছে $48 কোটি 73 লাখ। চলতি মাসের শুরুতে BPM 6 অনুযায়ী রিজার্ভ ছিল $1,872 কোটি। 12 জুন শেষে সেটি বেড়ে $1,920 কোটি 97 লাখ দাঁড়ায়। এক্সচেঞ্জ রেট বাজার ভিত্তিক করার প্রেক্ষিতে আমরা কিন্তু ক্রলিং পেগ এক্সচেঞ্জ রেট যে মেকানিজম বা সিস্টেম ওটাকে ইমপ্লিমেন্ট করেছি আমাদের ফরেন এক্সচেঞ্জ ইনফ্লোটাকে বাড়ানোর জন্য। এবং ফরেন এক্সচেঞ্জ ইনফ্লো বাড়ানোর যে উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য অনেকটাই সফল হয়েছে। আপনারা দেখেছেন যে আমাদের রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি পেয়েছে। চলতি জুনের প্রথম 14 দিন এসেছে $164 কোটি 67 লাখ 40 হাজার মার্কিন। এর আগের মাসগুলোর একই সময়ে দেশে রেমিটেন্স এসেছিল যথাক্রমে $111 কোটি 86 লাখ 94 কোটি 36 লাখ 95 কোটি 6 লাখ 100 কোটি 66 লাখ ও 100 কোটি 52 লাখ মার্কিন। 2.5% একটা প্রণোদনা আছে রেমিটারদের জন্য, এবং রেমিটাররা যেই টাকাটা অফিসিয়াল রেটে পাঠায়, যে রেটে পাক, ইন এডিশন টু দ্যাট তারা কিন্তু আরো শতকরা 2.5 টাকা কিন্তু তারা তাদের অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যায়। বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণে 2.5% প্রণোদনা সহ হুন্ডি বন্ধে বাংলাদেশ ব্যাংকের নেয়া নানা উদ্যোগের ফলে রিজার্ভ শিগগিরই $25 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে জানান ডক্টর হাবিবুর রহমান। শিগগিরই 25-এ যাবে, যেটা বাংলাদেশ ব্যাংকের হিসাব। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।
বাঙালির দুটি বড় অর্জন স্বাধীনতা ও উন্নয়ন আওয়ামী লীগের হাত ধরে এসেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আলোচনা সভার মাঠ পরিদর্শন শেষে একথা বলেন তিনি। বলেন, দেশের রাজনীতিতে অপ্রাপ্তি শুধুমাত্র রাজনৈতিক ইস্যুতে, তবে সাম্প্রদায়িকতা বিজয়কে সংহত করার পথে অন্তরায় হয়ে আছে। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অঙ্গীকারের কথাও তুলে ধরেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বে আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। জননেত্রী শেখ হাসিনার হাতে আমাদের সর্বশ্রেষ্ঠ উন্নয়ন। আমাদের যে অসমাপ্ত কাজ, আমাদের বিজয়কে আমরা এখনো সুসংহত করতে পারিনি। সাম্প্রদায়িকতা বিজয়ের পথে সুসংহত করার পথে অন্তরায় হয়ে আছে। যে কোনো মূল্যে এবার আন্দোলনের ফসল ঘরে তুলতে চায় বিএনপি। ঈদের পরপরেই সরকার বিরোধী আন্দোলন জোরদার করার কথা জানিয়েছিলেন বিএনপি নেতারা। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও উচ্চারণ করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। বিগত ১৬ বছর ধরে সরকার বিরোধী আন্দোলন করে আসলেও এখনো পর্যন্ত আন্দোলনের ফসল ঘরে তুলতে পারেনি বিএনপি। উল্টো রাজপথে নামলে হামলা মামলা শিকার হয়ে নাজেহাল অবস্থা দলটির নেতাকর্মীদের। তৃণমূলের দাবি, রাষ্ট্রীয় যন্ত্রে নিপীড়ন নির্যাতনের কারণেই সরকার বিরোধী আন্দোলন জোরদার করা সম্ভব হয়নি। তবে এবার যাই হোক না কেন, আন্দোলনে মাঠে থাকার প্রতিজ্ঞা করেছে তারা। এই আন্দোলন চলতে থাকবে এবং আরো জোরদার হবে। এজন্য সকল অঙ্গ সংগঠন এবং বিএনপি রাজপথে প্রস্তুত আছে। আগামী দিনে যে আন্দোলন দিবে সে আন্দোলনের রূপরেখা, আন্দোলনের কৌশল অতীতের থেকে ভিন্ন রকম হবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান যে কর্মসূচি দিবেন, সেই কর্মসূচি পালন করবার জন্য বিএনপির অঙ্গ সংগঠন এবং এদেশের মানুষ প্রস্তুত। এবার চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন নেতাকর্মীরা। আগামী দিনের যে আন্দোলন, আগামী দিনের যে সংগ্রাম, সেই সংগ্রামকে সফল করার জন্য, ফলপ্রসূ করার জন্য নতুনভাবে আমরা তৈরি হচ্ছি। এই হামলা মামলা বা নির্যাতন নিপীড়নের ভয় দেখিয়ে লাভ নেই। আমাদের যে আন্দোলনের লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাব না, এটাই আমাদের অঙ্গীকার। তৃণমূলের সুরে সুর মিলিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীও জানালেন আন্দোলন সংগ্রামের আপোষহীন থাকার কথা। তিনি আরো বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করেই রাজপথ ছাড়বে বিএনপি। লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এবং একটি বিকট বিকৃত যে স্বৈরাচার চেপে বসেছে জনগণের ঘাড়ে, তাকে অপসারণ না করা পর্যন্ত এই গণতান্ত্রিক সংগ্রাম অব্যাহত থাকবে। ঈদের পরপরই সারা দেশে সরকার বিরোধী আন্দোলন জোরদার করার কথাও জানান বিএনপির মুখপাত্র। আন্দোলন তো আমরা চলছি, আন্দোলনের তো বিভিন্ন গতিপথ আছে, বিভিন্ন ফ্লাকচুয়েশন আছে। তো নিঃসন্দেহে আবারও আমাদের আন্দোলনকে তীব্র মাত্রায় অবশ্যই নিয়ে যাওয়া হবে একটা পর্যায়ে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শহর থেকে নামছে পানি, তবে সুরমা কুশিয়ারা নদীর পানি 4টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত না হলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্র খোলার পাশাপাশি শুকনো খাবার ও অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। পাশাপাশি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া গাইবান্ধার সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন শর্মা। সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গেল 2 দিন বৃষ্টিপাত কম হওয়ায় কমেছে নদীর পানিও, ফলে উজান এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, শিশু ও গোখাদ্য সহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। পানি কমে, আস্তে আস্তে কমে, গতকালকে থেকে একটু করে কমে। বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকলেও এখনো 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত কম হওয়ায় পরিস্থিতি উন্নতির আশা করছে পানি উন্নয়ন বোর্ড। কুশিয়ারা পয়েন্টও ডেঞ্জারের উপরে আছে, আর প্রত্যেকটা স্টেশনের কিন্তু ডেঞ্জারের নিচে আছে পানি। তবে পানি ধীরে স্থিরে নামতেছে। ডাউনের পানি থাকায় একটু বেশি থাকায় পানিটা ধীর গতিতে নামতেছে।
আশা করি 2-1 দিনের মধ্যে আরও বন্যা পরিস্থিতির উন্নতি হবে। সুনামগঞ্জে বন্যার উন্নতি হচ্ছে। বৃষ্টিপাত বন্ধ থাকায় কমছে নদী ও হাওরের পানি, জেগে উঠছে রাস্তাঘাট, স্বাভাবিক হচ্ছে যান চলাচল। তবে অনেক এলাকায় এখনো বন্যা কবলিত, ভোগান্তিতে পানিবন্দী মানুষ। এদিকে গাইবান্ধায় সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই। ফলে নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে অনেক মানুষ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। রাসেল ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে জরুরি ভার্চুয়াল বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। জানান, দেশের সব হাসপাতালে রাসেলস ভাইপারের অ্যান্টিভেনমের পর্যাপ্ত মজুদ আছে। সাপের দংশনে আক্রান্ত রোগীকে দ্রুত চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ দেন তিনি। এছাড়া সিভিল সার্জন ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিজ নিজ এলাকার সংসদ সদস্যদের সাথে সমন্বয় করে কাজের তাগিদও দেন মন্ত্রী। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আবার। দিল্লিতে শেখ হাসিনা মোদির ফলপ্রসূ বৈঠক, রেল সংযোগ বৃদ্ধি ও ডিজিটাল অংশীদারিত্ব সহ 10 সমঝোতা সই। বরগুনার আমতলীতে ব্রিজ ভেঙে মাইক্রোবাস অটোরিকশা খাদে 9 জনের মরদেহ উদ্ধার, হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা। আওয়ামী লীগের হাত ধরে বাঙালির 2 বড় অর্জন, স্বাধীনতা ও উন্নয়ন বললেন কাদের। যে কোনো মূল্যে আন্দোলনের ফসল ঘরে তোলার প্রত্যয় বিএনপির। এবং বিশ্বকাপের সুপার 8-এর রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সেমিফাইনালের আশা বাঁচাতে জয়ের বিকল্প নেই টাইগারদের। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.in। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।